হ্যালো ভিউয়ার্স, আমি আসিফ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নেটবিনসের সাহায্যে পিএইচপিতে ডিবাগ করা যায়। একজন প্রোগ্রামারের জন্য কোড ডিবাগ করা অতীব জরুরি একটা বিষয়। যদিও অনেক প্রোগ্রামাররা ব্রাউজার বা সিস্টেমে প্রিন্ট দিয়ে থাকেন, কিন্তু আমার কাছে মনে হয় লাইন বাই লাইন ডিবাগ করাটা অনেক বেশি স্বাচ্ছন্দ্যের। আসুন দেখি কিভাবে পিএইচপিতে লাইন বাই লাইন ডিবাগ করা যায়। এই ভিডিও টিউটোরিয়ালের পাশাপাশি আমি ডিবাগিংয়ের সম্পূর্ণ পদ্ধতিটা tutorialtech.com ব্লগ তুলে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। লাইন বাই লাইন ডিবাগিংয়ের জন্য প্রথমেই আমাদের একটি এক্স ডিবাগার লাগবে, পিএইচপি এক্স ডিবাগার। আমরা এই পিএইচপি এক্স ডিবাগারটা xdebug.org/files/ এই লিঙ্ক থেকে আমরা ডাউনলোড করে নিব। এখানে অনেকগুলি পিএইচপি এক্স ডিবাগার আছে। এর মধ্যে আমি প্রপোজ করব পিএইচপি 2.2.6, 5.5, VC11 এই ডিএলএল ফাইলটাকে ডাউনলোড করতে প্রপোজ করব। এই ফাইলটা ডাউনলোড করার পরে আমরা যেখানে আমাদের জ্যাম সার্ভারটা ইনস্টল হয়েছে সেখানে এটা রেখে দিব। আমরা দেখাচ্ছি আমার পিসিতে সি ড্রাইভে জ্যাম ফোল্ডারটা সি ড্রাইভে ইনস্টল করা হয়েছে। জ্যাম ফোল্ডারে যাব আমি। এখানে পিএইচপি ফোল্ডারের ভিতরে ইএক্সটি ফোল্ডারের ভিতরে ওই ডিএলএল ফাইলটাকে আমি কপি পেস্ট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি পিএইচপি INI এই ফাইলে কিছু চেঞ্জ করব। নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করে আমরা এই কিছু লাইন এখানে কপি পেস্ট করব। এই লাইনগুলি আপনারা আমার tutorialtech.com এই ব্লগে থেকে কপি পেস্ট করতে পারেন বা সাহায্য নিতে পারেন। এখানে জেন্ড এক্সটেনশনে যেই ড্রাইভে পিএইচপি এক্স ডিবাগ ফাইলটা রাখা হয়েছে সেই লোকেশনটা এখানে দেখিয়ে দিতে হবে। এছাড়া একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, রিমোট যে পোর্ট এক্স ডিবাগের যে রিমোট পোর্ট নেটবিনের সাথে কানেক্ট করবে সেটা এই পোর্টটা এখানে বলে দিতে হবে। এখন আমরা আমাদের জ্যাম সার্ভারে যা যা ইনস্টলমেন্টের জন্য দরকার শেষ হয়ে গেছে। এখন জ্যাম সার্ভারটাকে আমরা ক্লোজ করে আবার নতুন করে স্টার্ট করব। দেন আমরা নেটবিনটাকে ওপেন করব। নেটবিনটাকে ওপেন করে আমার কনফিগারেশনটা ঠিক করে নিতে হবে। টুলস অপশনে যাব, টুলস থেকে অপশনসে যাব। এখানে আমার পিএইচপিটাকে ক্লিক করে ডিবাগিং অপশনটাকে ক্লিক করে আমরা এখানে ডিবাগিং পোর্টটা দেখে নিব। আমাদের এক্স ডিবাগার php.ini এ যে পোর্ট নাম্বার বলেছি সেই পোর্ট নাম্বারটা ঠিক আছে কিনা সেটা দেখে নিব। দেন আমরা ওকে করে দিব। এখানেই আমাদের ডিবাগিং এর অপশনটা শেষ। এখন আমরা ডিবাগিং করা শুরু করতে পারি। আমরা স্যাম্পল হিসাবে দেখতে পারি একটা ফাংশন, এই ফাংশনটাতে আমি এই জায়গায় একটা ব্রেক পয়েন্ট বসাচ্ছি এবং এখানে আমি ডিবাগিং অপশনটা চালু করলাম। ভিউ থেকে একটা প্যারামিটার যাবে, ওই ফাংশনটাকে কল করবে। আমরা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এখানে এসে ব্রেক পয়েন্টে এসেছে। এখন আমরা F8 চাপবো, আমরা দেখতে পাবো এখানে সেই প্যারামিটারটা পাওয়া যাচ্ছে। যে প্যারামিটারটা পাস হয়েছে সেইখানে প্যারামিটারটা পাওয়া যাচ্ছে। এই হলো ডিবাগিং। খুব ইজি এবং খুব সিম্পল ওয়েতে করা হয়েছে। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।